হ্যালো সবাইকে। এখন আমি যাচ্ছি মা উলাইচণ্ডীর পুজো দিতে। রাত 12:30 বাজে। কে বলবে দেখুন। হ্যাঁ, আমি এখন বীরনগর নদিয়া আমার শ্বশুরবাড়িতে আছি। এই পুজোটার জন্যই আমরা এখানে এসেছি। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমাতে এই পুজোটি অনুষ্ঠিত হয়। এমনি সারা বছরই প্রত্যেক দিনই মায়ের পুজো হয়, কিন্তু বড় করে উৎসব পালন হয় এই বুদ্ধ পূর্ণিমার সময়। এই সময় বড় মা ছোটো মারও এক পুজো হয় মা চণ্ডীর সাথে, এই বীরনগর নদিয়ায়। বড় মা ছোটো মা মানে মা বিন্ধ্যবাসিনী মা, ওই মা দুর্গারই রূপ এক। মা চণ্ডী অনেক নামেই বাংলায় পূজিত হয়। এই জায়গায় মা উলাইচণ্ডী নামে পূজিত হয়। কথিত আছে চাঁদ সওদাগর এই পুজোর উদ্বোধন করেছিলেন। সারা রাত ধরে মায়ের পুজো হয়, বলে 12টার পর থেকে এই পুজোটা শুরু হয়। তাই আমরা 12:30টার সময় যাচ্ছি। কথা বলতে বলতে দেখুন পৌঁছেও গেছি। দেখতেই পেলেন চারদিকে অনেক স্টল বসেছে, অনেক কিছু মেলা বসেছে। মায়ের সামনে পৌঁছে গেছি। অনেক ভিড়। এখন ভিড় দেখে কেউ বলবে না এখন রাত্রি 12:30 বাজে। এখানে অনেক পুরোহিত রাত্রিবেলা থাকে, যে কোনো কারোর কাছে পুজো করানো যায়। এই যে আমাদের এখন টার্ন চলে এসেছে, টার্ন মানে ঠেলাঠেলি করেই টার্নটা নেওয়া হয়েছে। নাম গোত্র বলছি, নাম গোত্র বলে সবার নামে আমি এখন পুজো দিচ্ছি। ভিডিওটা পরিষ্কার করা যাচ্ছে না এত ভিড় বলে। যাই হোক, এই পাশে সব ধূপ আর বাতিগুলো জ্বালানো হয়, কি অসাধারণ দেখতে লাগছে। ছেলের নামে মানত করা হয়েছিল, তাই মা চণ্ডীর কাছে হরিলুট দিচ্ছে শান্তনু। আমার শাশুড়ি মাও দিচ্ছে। এই এক অসাধারণ অভিজ্ঞতা। সারা রাত ধরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে যাতায়াত করতে থাকে এই পুজোটির জন্য। এখন প্রায় 1:45 বেজে গেছে, 1টাই বাজে। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। আমার বাড়ির থেকে বেশি দূর তো নয়, দেখতেই পেলেন, পায়ে হেঁটে একটুখানি। তো ওই বাড়ির সামনে দিয়ে সারা রাত আমাদের লোক চলাচল করে। এই মেলাটা এখন 3-4 দিন থাকবে। অনেক রাত হয়ে গেছে বলে ছেলেকে নিয়ে আসেনি, কালকে সকালে এনে মায়ের দর্শন করাবো। আজকে এই অবধি থাক, সবাই ভালো থাকবেন।